সন্দেশখালী দ্বীপে দ্রুত পৌঁছতে এবার নয়া পদক্ষেপ রাজ্য সরকারের। ধামাখালী থেকে বার্জের মাধ্যমে নদী পেরিয়ে সন্দেশখালী ঢুকবে 4 চাকা গাড়ি বা অন্যান্য যানবাহন, এমনটা জানিয়েছেন সেখানকার বিধায়ক সুকুমার মাহাতো। আর এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদক্ষেপ করেছেন বলে তিনি জানিয়েছেন। এটা আমাদের অনেক দিন ধরে স্বপ্ন ছিল যে ওপারে গাড়ি যাবে, এবং আমরা ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম। আমাদের দাবি ছিল মূলত মানুষ যাতে একটা ছোট্ট দ্বীপ আছে, ওপারে থানা আছে, বিডি অফিস আছে, প্রশাসনিক বিভিন্ন অফিস আছে, সেই অফিসগুলো মানুষ এই নদী পেরোতে ভয় পায়, যাতে ডাইরেক্ট গাড়িতে করে যেতে পারে। সেইগুলো আমরা ইতিমধ্যে আমরা ভেসেল জেটি হয়েছে, এরপর আমরা যাতে সরাসরি গাড়ি যাই তার জন্য আবেদন করেছিলাম। মুখ্যমন্ত্রী তাতে সাড়া দিয়ে আমাদের এটা কাজ শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি। ধামাখালী থেকে সন্দেশখালী 2-তে পৌঁছাতে গেলে একমাত্র ভরসা হলো এই নদীপথ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যেরকম সাধারণ মানুষরা তারা এইভাবেই প্রাণের ঝুঁকি নিয়ে নৌকা করে পার হয়ে তারা সন্দেশখালী পৌঁছাচ্ছেন। একইভাবে যারা প্রশাসনিক কর্তারা তারাও কিন্তু এভাবেই লঞ্চে করে তারা যাতায়াত করেন, এবং সন্দেশখালী 2 এলাকাতে যে দ্বীপটি রয়েছে যেখানে বিস্তর গণ্ডগোলের ঘটনা দেখা গিয়েছে, সেখানে কিন্তু কোনো রকম কোনো 4 চাকা গাড়ি পর্যন্ত চলে না, কারণ যাওয়ারই ব্যবস্থা নেই গাড়ির। এখানেই যেটা আমরা জানতে পাচ্ছি, প্রশাসনের তরফ থেকে মূলত এই ধামাখালী থেকে সন্দেশখালী 2 পর্যন্ত বার্জ তৈরি করা হচ্ছে। আধুনিক মানের এই বার্জের মাধ্যমে গাড়ি এবার পৌঁছাবে সরাসরি গিয়ে সন্দেশখালী 2 অঞ্চলে, এমনটাই জানা যাচ্ছে। যার ফলে কিন্তু যেটা প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে যে এই গাড়ি না পৌঁছানোর ক্ষেত্রে যেটা দেখা গিয়েছিল যে পুলিশকে টোটো করে যেতে হচ্ছিল, সাইকেলে করে যেতে হচ্ছিল, বাইকে করে যেতে হচ্ছিল, কিন্তু কোনো রকম ভ্যান বা গাড়ি সেখানে পৌঁছাতে পারছিল না। আপাততভাবে প্রশাসনের তরফ থেকে যেটা বলা হচ্ছে, দ্রুত এই বার্জ তৈরি করা হবে, যার মাধ্যমে কিন্তু ধামাখালী থেকে সরাসরি সন্দেশখালী 2-তে এবার গাড়িও পৌঁছে যাবে, এমনটাই প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে বিক্রম দাস, সন্দেশখালী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।